মুস্তাফার শেষ করা যাবে? বলেন শেষ করা যাবে? লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। আল্লাহ কোরআনে বলেছেন যে আমার গুণগান, আমার কালিমার গুণগান, আমার শানের গুণগান গোটা পৃথিবীর পানিকে যদি কালি বানিয়ে तमाम জগতের গাছপালাকে কলম বানিয়ে লিখতে রাখো শেষ করা যাবে? কথা বলেন না, শেষ করা যাবে? ঈদ মিলাদুন নবী আমরা করি, আমাদের লাভে নাকি রসুলের লাভে? একটু সামনে আসেন, একটু সামনে আসেন, পিছনে বাইরে একটু সুযোগ করে দিন, আপনি একটু সামনে আসেন, একটু সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি সালাম না ওয়া ওই সাহেব হল মুশকিল দেখো আর গরমাই কই किसी तरह तैबा में पहुंचा दे बता प्यारे नबी हाथ खाली और दरबार नबी भी दो रहे अल्लाहुम्मा আমরা ঈদে মিলাদুন নবী করলে রাসূলের লাভ, আল্লাহর লাভ। কথা বলে আমরা গোটা পৃথিবীর মানুষ সবাই ঈদে মিলাদুন নবী করলাম, রাসূলের শান আলোচনা করলাম, গোটা পৃথিবীর মানুষ সবাই নামাজ পড়লো, সবাই আল্লাহ ওয়ালা হয়ে গেল। আচ্ছা বলেন তো আল্লাহর কি লাভ? আল্লাহর ক্ষমতা বেড়ে যাবে, শান বেড়ে যাবে, পাওয়ার বেড়ে যাবে? তা আপনি নামাজ পড়লে, গোটা পৃথিবীর মানুষ নামাজ পড়লে আল্লাহর কোনো লাভ আছে? না পড়লে কোনো ক্ষতি আছে? গোটা পৃথিবীর মানুষ আল্লাহকে জানলো না, মানলো না, কালেমা পড়লো না, কি আল্লাহর ক্ষমতা কমে যাবে? পড়লে বেড়ে যাবে? বলে পড়লে বেড়ে যাবে, না পড়লে কমে যাবে। এটা যেমন সত্য নবীর শান মান ঈদে মিলাদুন নবী তোমরা যতই বিদআত বলো, যতই বাধা দাও, যতই আক্রমণ করো, যত কিছু করো, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমানোর সুযোগ নেই। ঠিক কিনা? কেন জানেন? মা ইন মাদাহাতু বিমাকালাতি মুহাম্মাদা ওয়ালাকিন মাদাহাতু মাকামাতি বিমুহাম্মাদি। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর তারিফ যতই করি, যত প্রশংসা করি, যত মাহফিল করি, যত শান মান বলি, সব কম। সব কি? সব কম। এগুলা কেন করি? মা ইন মাদাহাতু বিমাকালাতি মুহাম্মাদা। এই নবীর তারিফগুলা নবীর জন্য কোনো লাভ না, কারণ নবীর শান মান মর্তবা যা বাড়ানোর, যা সম্মান দেওয়ার কে দিয়েছেন? যা বাড়ানোর কে বাড়িয়েছেন? আল্লাহ যেখানে বাড়িয়ে ফেলেছেন, আপনি বান্দা কিভাবে বাড়াবেন? সম্ভব? আল্লাহ যেখানে বাড়িয়ে ফেলেছেন, উঁচু করে দিয়েছেন, আমার আপনার পক্ষে বাড়ানো? এখন আমরা কেন করি? ওয়ালাকিন মাদাহাতু মাকামাতি বিমুহাম্মাদি। আমরা কেন করি জানেন? আমার আপনার মর্যাদা, সম্মান, দুনিয়ার সম্মান, কবরের সম্মান, আমার মর্তবা বাড়ার জন্য আমি নবীর নামের উসিলা নিচ্ছি। আমার শান বাড়ানোর জন্য আমি মিলাদুন নবী করি, আমার ইজ্জত বাড়ানোর জন্য আমি মিলাদুন নবী করি, আমার শান মান বৃদ্ধি করার জন্য, কবরের শান্তির জন্য, পরকালের মুক্তির জন্য আমি ঈদ মিলাদুন নবী করি। অথচ এই ঈদ মিলাদুন নবী করলে আমরা লাভবান, আর যারা বাধা দেয়, করে না, এরা ক্ষতিগ্রস্ত। এরা লাভবান হবে? এরা লাভবান হবে? ঈদ মিলাদুন নবীর মাহফিলে কোরআন চর্চা হয়, ঠিক না? হাদিস চর্চা হয়, ঠিক কিনা? নাত রাসূল পড়া হয়, মানুষদেরকে হেদায়েত করা হয়, ঈমানের কথা বলা হয়, আকীদার কথা বলা হয়, আমলের কথা বলা হয়, মা বাবার কথা বলা হয়, সমাজের কথা বলা হয়, উন্নয়নের কথা বলা হয়, মসজিদের কথা বলা হয়, নামাজের কথা বলা হয়, যাকাতের কথা বলা হয়, হজের কথা বলা হয়। পৃথিবীর মানুষ মধ্যে মানুষ যেভাবে জান্নাত হয়, ওই আমলগুলোর কথা বলা হয়। এগুলা কি খারাপ?
কথা বলেন। ঈদে মিলাদুন নবীকে তোমরা আক্রান্ত করার চেষ্টা করো, অথচ বিদআত বলতে 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 তোমরা নাকের ফেনা উড়িয়ে ফেলো। এরপরও সেই বিদআতটা তোমাদের ভাষায় আল্লাহর এই জমিনে বাড়তে বাড়তে এমন হচ্ছে ঈদ মিলাদুন নবীর চর্চা এখন গড়ে গড়ে। ঠিক না বেটি? ঠিক না বেটি? কেন জানেন? কারণ নবীকে পাঠিয়েছেন কে? বলেন কে? আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ যাকে পাঠান পরিপূর্ণ জিম্মাদারি নিয়ে পাঠান, এমনি পাঠাতেন না। নবীকে আল্লাহ এমনি পাঠাতেন নাই। নবীকে আল্লাহ সমস্ত ইলম, আমল, হেফাজত, জিম্মাদারি, শান, মান, মর্তবার জিম্মাদারি, নবীর শানের জিম্মাদারি, হায়াতের জিম্মাদারি, জীবনের জিম্মাদারি নিয়ে পাঠিয়েছেন। এই জন্য আমার নবীকে কাফির মুশরিকরা এত চেষ্টা করেছিল, মারতে পারে, বলে না মারতে পারে, শেষ করতে পারে, নিঃশেষ করতে পারে। কেন পারে নাই? কারণ আল্লাহ তো ওয়াদা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে হেফাজতকারী আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনাকে হেফাজতকারী আমি আল্লাহ। সূরা জুমআ 2 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা জুমআ 2 নম্বর আয়াত। আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগে ইরশাদ করলেন সূরা জুমআ 2 নম্বর আয়াতে বলে দিলেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা করতেছেন, নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ নিজের পরিচয় দান করছেন, হুয়া তিনি মহান রব। হুয়া মানি তিনি মহান রব, তিনি মহান স্রষ্টা। আল্লাযী যিনি বাআসা পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। কে? আল্লাহ নিজের নাম উচ্চারণ করেন নাই, নিজের নাম মোবারক নেন নাই। আমি আল্লাহ আনাল্লাহু বাস্তু, আমি পাঠিয়েছি এমন বলেন নাই। আনাল্লাহু বাস্তু, আমি পাঠিয়েছি, আমি প্রেরণ করেছি এমন বলেন নাই। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি মহান সত্তা, যিনি পাঠিয়েছেন। এখানে বোঝার বিষয় হচ্ছে আল্লাহ নিজের নাম না নিয়ে কেন তিনি বলেছেন হুয়া দিয়ে বলেছেন। তার অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে কারণ নবী পাঠাতে পারে একমাত্র যিনি, ওনার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ পাঠাইতে পারে না। আর মক্কার মানুষরা, আরবের মানুষরা, পৃথিবীর মানুষরা বলেছিল মুহাম্মদ ভণ্ড নবী, নবুয়ত দাবি করেছে, নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনের কথা বলেছে, কোরআনটা মুহাম্মদের কালাম, বানানো কালাম। কি কালাম? বানানো কালাম, আল্লাহর দেওয়া কালাম নয়। এই জন্য তার রদ করার জন্য, তার জবাব দেওয়ার জন্য আল্লাহ বলেছেন হুয়াল্লাযী, তিনি মহান রব, বাআসা, যিনি পাঠিয়েছেন। যেই মহান আল্লাহ পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। আল্লাহ যেখানে পাঠান ওখানে কি দুর্বল হয়? আল্লাহ যেখানে প্রেরণ করেন ওখানে দুর্বলতা নাই, ওখানে কোনো দুর্বলতা নাই, ওখানে শতভাগ সবলতা নিয়ে পাঠিয়ে দেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ফিল উম্মিয়িন, আল্লাহ কাদের নিকট পাঠালেন? কোন সমাজে পাঠালেন? কোন জনতার নিকট পাঠালেন? আল্লাহর কোরআন বলে ফিল উম্মিয়িন, আমি আল্লাহ উম্মি মানুষদের কাছে প্রেরণ করেছি। কি মানুষ? উম্মি মানুষ। বলেন না কি মানুষ? একটু কথা বলে কি মানুষ? উম্মি মানুষদের নিকট পাঠিয়েছি। ওই আরবের জমিনে আইয়ামে জাহেলিয়াত ছিল, মূর্খতার যুগ ছিল। উম্মি মানুষটা যারা কিছুই বুঝতো না, কিছুই জানতো না, আল্লাহ তাওহীদ বুঝতো না, লা ইয়ালামুত তাওহীদা ওয়া রিসালা, এরা তাওহীদ বুঝতো না, রিসালাত বুঝতো না, আল্লাহর শান বুঝতো না, নবীর শান বুঝতো না, আল্লাহর ক্ষমতা বুঝতো না। এই জন্য আল্লাহ বলছেন ফিল উম্মি, উম্মি মানুষের নিকট আমি আল্লাহ প্রেরণ করলাম। কোন মানুষ? উম্মি মানুষ। উম্মি বলতে এটা মানুষের শানে ব্যবহার হলো। উম্মি মানুষটা যারা কিছুই বোঝে না, কিছুই জানে না, কিছুই বোঝে না, কিছুই জানে না, যারা অজ্ঞ, মূর্খ। অজ্ঞ, কথা বলে অজ্ঞ, যারা অজ্ঞ ছিল, মূর্খ ছিল, অথচ তারা সাহিত্য বিশারদ ছিল,
তারা সাহিত্য বুঝত, আরবি বুঝত, কবিতা লিখত, তারা ভালো ভালো সাহিত্য নিয়ে চর্চা করত, মোনাজারা করত, বহস করত, বিভিন্ন সাহিত্য নিয়ে কবিতা রচনা করত। যারা সাহিত্য রচনা করে তারা কি মূর্খ নি? যারা কবিতা লিখে তারা মূর্খ? যারা কবিতা লিখে তারা মূর্খ? না না, আল্লাহ কেন তাদেরকে অমনি বলেছেন? আল্লাহ বলছেন যদি বা তারা সাহিত্য বুঝে, যদি বা তারা ভাষা বুঝে, যদি বা তারা কবিতা বুঝে, যদি বা তারা ইলম আমল দুনিয়াবি ভাষাগত জ্ঞান রয়েছে, কিন্তু যেখানে তারা আমি আল্লাহকে চিনে না, আমার নবীকে চিনে না, আল্লাহ না চিনলে ওই জ্ঞান কোনো জ্ঞান হয় না, সেটা জাহালত। আল্লাহ না চিনার কারণে ওই জাহালত জ্ঞানটা কোনো জ্ঞান নয়, ওটা জাহালত হয়ে যায়, মূর্খতা হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন উম্মি মানুষদের নিকট আমি আল্লাহ পাক প্রেরণ করলেন কাকে? রাসূলাম মিনহুম। রাসূলাম বলেন, রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে একজন রাসূল। তাদের মধ্য থেকে রাসূল, তারা মানে কারা? মানুষ। তারা কারা? মানুষের মধ্য থেকে একজন রাসূল। আল্লাহ পাক কেমন রাসূল? রাসূলান, দুই জবর দিয়ে বললেন মহান প্রিয়তম রাসূল। আমি আল্লাহর প্রিয়তম বন্ধু, আমার প্রিয়তম বান্দা, আমার প্রিয়তম বান্দা, ওই বান্দাকে, ওই রাসূলকে আমি পাঠিয়ে দিলাম, প্রেরণ করলাম আমার উম্মি মানুষদেরকে হেদায়েত করার জন্য, উম্মি মানুষদেরকে দ্বীন দেওয়ার জন্য, ধর্ম দেওয়ার জন্য, ইসলাম দেওয়ার জন্য, কোরআন দেওয়ার জন্য, আল্লাহর বাণী শেখানোর জন্য, তাওহীদ শেখানোর জন্য, রিসালাত শেখানোর জন্য, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তালিম দেওয়ার জন্য। আল্লাহর কোনো শরীক নেই, এই তালিম দেওয়ার জন্য। সিজদা হবে আল্লাহর জন্য, এই তালিম দেওয়ার জন্য। মূর্তি পূজা, গাছ বাঁশ পূজা ছেড়ে এক আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাও, এই তালিম দেওয়ার জন্য আল্লাহ আল্লাহর প্রিয়তম বন্ধুকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা কথা আমাদের বুঝতে হয়, আল্লাহ পাক উম্মি মানুষদের কাছে উম্মি নবী পাঠিয়েছেন। উম্মি মানুষদের কাছে, কথা বলেন না, উম্মি মানুষের কাছে উম্মি নবী। উম্মি মানুষের কাছে, মানুষকে যখন উম্মি বলা হলো, ওই মানুষটা যখন অজ্ঞ মূর্খ, কিছুই বুঝে না। আর যখন নবীকে উম্মি বলা হলো, ওই নবী সব বুঝে। শব্দ এক, শব্দ শব্দ অর্থ। ওই উম্মি শব্দটা যখন জাহেলদের শানে ব্যবহার হয়, আইয়ামে জাহেলিয়তের ব্যবহার হয়, আল্লাহ চিনে না তাদের শানে ব্যবহার হয়, অর্থ হবে একরকম। আবার উম্মি শব্দে যখন নবীর শানে ব্যবহার হয়, অর্থ হবে আরেক রকম। ওটা ভিন্ন, আসমান জমিন তফাৎ। আল্লাহু আকবার বলেন। এই জন্য সূরা আরাফ দেখেন 157 নম্বর আয়াত, সূরা আরাফ 157 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মিয়া, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মিয়া। আল্লাহ কি বলেছেন? রব্বুল আলামিন ইরশাদ করলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মি। রব্বুল আলামিন ইরশাদ করলেন, তারা এমন রাসূলের অনুসরণ করে, এমন রাসূলের অনুগত্য করে, এমন রাসূলের গোলামি করে, এমন রাসূলের পদাঙ্ক অনুসরণ করে। আর রাসূল, মহান রাসূল, স্পেশাল ভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন, যিনি ভিআইপি মানুষ, নূরুন নবী। আর রাসূলান নাবিয়্যা, যিনি আমার তরফ থেকে রাসূল এবং নবী। রাসূল এবং, বলেন না, রাসূল এবং আমার পক্ষ থেকে আমি আল্লাহ পাঠিয়েছি। মুরসাল মিন্নি, আমি আল্লাহ পাঠিয়েছি। আন-নাবিয়্যা, যিনি ইয়ালামুল গায়বা, যিনি গায়বের সংবাদ প্রচার করতে পারে। ইউযহিরু ইলমাল গায়বা, যিনি ইলমে গায়বকে প্রচার করতে পারে, এমন নবী আমি পাঠিয়ে দিলাম। আল উম্মি, যিনি উম্মি নবী। কি নবী? কথা বলা, কি নবী? উনি উম্মি নবী। তিনি কেমন নবী? ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। সুবহানাল্লাহ বলেন। তিনি এমন উম্মি নবী, যিনি উম্মতের জন্য যা ভালো হয়, কল্যাণময় হয়, তা হালাল করেন। পবিত্র জিনিস হালাল করেন, নাপাক জিনিস তিনি হারাম করেন। হালাল করেন নবীজি, হারাম করেন নবী। যিনি উম্মি নবী, তিনি হালালও করতে পারে, হারামও।
বলেন হালালও করতে পারে, হারামও, জায়েজও করতে পারে, না জায়েজও। আপনার জন্য ভালো করতে পারেন, কোন কাজ করলে ভালো হবে, কোন কাজ করলে খারাপ হবে, কোন কাজ করলে আপনি জান্নাতে যাবেন, কোন কাজ করলে আপনি জাহান্নামে হবেন, ওই উম্মি নবীরা তা বয়ান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর সেই উম্মি নবীটা বয়ান করলে কি হবে, কিরকম হবে? সেই উম্মি নবী যখন বয়ান করবে, ঈমান প্রচার করবে, ইসলাম প্রচার করবে, ঈমানে কথা বলবে, তোমরা সেই নবীর কালেমাকে রিসিভ করে আমি আল্লাহকে বিশ্বাস করে নেবে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহকে বিশ্বাস করে নেবে এবং আমি আল্লাহকে বিশ্বাস করবে, সাথে সাথে ওয়াল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আরাফ 157 নম্বর আয়াত, 157 নম্বর আয়াত কি বলেছেন? ওয়াল্লাযীনা আমানু বিহি, ওই নবীর আহ্বানে যারা ঈমান এনেছেন তারা কি করবে? আযযারুহু, তারা নবীকে সৃষ্টির সবার উপরে, বলেন সৃষ্টির সবার উপরে, আমি আল্লাহর পরে ওই নবীকে সবচেয়ে বেশি সম্মান করবে। তাজির বলা হয়েছে এখানে, তাজির, আইন জারা, এই তাজির শব্দ প্রমাণ করে নবীকে এমন সম্মান করতে হবে যে সম্মান সৃষ্টির কোন বাদশার জন্য, রাজার জন্য, মন্ত্রী মিনিস্টারের জন্য, বাবা মার জন্য, এক আল্লাহ ছাড়া সবার উপরে নূরুন নবীর শান, এক আল্লাহ ছাড়া সবার উপরে নূরুন নবীর তাজিম, আয়াতুন নবীর তাজিম। ওই নবীকে আযযারুহু, তারা সম্মান করবে, তাজিম করবে, এবং ওয়া নাসারুহু, এবং সাহায্য করবে, নবীর গোলামি করবে, ওয়াত্তাবাউন নূরা, ওই নবী যে কোরআন নিয়ে এসেছে ওই কোরআনের অনুসরণ করবে। যদি তারা নবীকে মানলো, নবীর তাজিম করলো, কোরআন অনুসরণ করলো, এরা উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফলকাম হয়ে গেল, কামিয়াব হয়ে গেল, জান্নাতি হয়ে গেল, জান্নাত তাদের জন্য আবশ্যক হয়ে গেল। জুড়ে বলুন সুবহান, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর অনুসরণ করি যেই নবীকে মানলে জান্নাত নিশ্চিত, ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আমরা সেই নবীকে অনুসরণ করি যেই নবীকে অনুসরণ করলে আল্লাহর রিজামন্দি নিশ্চিত, আল্লাহর রিজামন্দি নিশ্চিত। ওই নবীকে মানলে কারে মানা হয়? আল্লাহকে মানা হয়। ওই নবীর স্মরণ করলে আল্লাহর স্মরণ হয়। ওই নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। আমার খেয়াল করেন, আল্লাহ আগের নিশ্চয় করলেন সূরা আরাফে, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়া, এমন রাসূল যিনি উম্মি রাসূল। আই উম্মি শব্দ পেয়ে আমাদের দেশের বিশ্বের কিছু জাহেল, কিছু আলেম নামে জাহেল, জ্ঞানী নামে মূর্খ, আলেম নামে জাহেল, এরা আমার নবীকে বলে নিরক্ষর নবী। কি নবী? নিরক্ষর নবী। নবীজি লা ইয়াকরা ওয়ালা ইয়াকতুব, পড়তে জানতেন না, লিখতে জানতেন না। এমন কতগুলা বক্তা আছে না নাই? কথা বলা আছে না নাই? এমন বক্তা আছে যারা নবীর শানে বলে তিনি উম্মি নবী। উম্মিটা কোরআনে বলেছেন কে? আল্লাহ কি নিরক্ষর নবী পাঠিয়েছেন? লিখতে পারে না, পড়তে পারে না এমন নবী পাঠিয়েছেন? এরা আবার দলিলও দেয়। এরা কি দেয়? দলিল দেয়। উম্মি বলা হয়েছে কোরআনে, আল্লাহ যেহেতু উম্মি বলেছেন এই জন্য নবী পড়তে পারে না, লিখতে পারে না। তাফসীরের দোহাই দেয় নবীজি কখনো লিখে নাই, কখনো পড়ে নাই। নাউযুবিল্লাহ বলে। এখন আসে নবীজি কারো কাছে পড়ে নাই, কোন শিক্ষক বলে না, কোন শিক্ষক নাই। নবীজি কারো কাছে পড়ে নাই, কারোর সামনে হাতের লেখা দেখাই নাই। হাতের লেখা আমরা লেখা সুন্দর করার জন্য উস্তাদকে দেখাই, পড়ার জন্য উস্তাদের সামনে পড়ি। নবীজি এমন পড়ে নাই, এমন লিখে নাই। তার মানে কি একথা নবীজি জানে না? না লিখার একটা কারণ আছে না নাই? না পড়ার কারণ আছে না নাই? কথা বলেন। এরা যে বললো নিরক্ষর নবী, এরা যে বললো মূর্খ নবী, নিরক্ষর, যিনি লিখতে পারে না, পড়তে পারে না। আর আল্লাহর কোরআন বলেছে সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে বলে দিয়েছেন, এ আমার বান্দারা, আমার নবী তেমন নবী যিনি পড়ে নাই, ঠিক আছে, লিখে নাই, ঠিক আছে, ডান হাতে লিখে নাই, ঠিক আছে, কিন্তু কেন জানো? কেন জানো? তার হিকমত আমি আল্লাহই রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কুনতা তাতলু ফিল কিতাব,
ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, আপনি ডান হাতে লিখেন নাই, পড়েন নাই। তার কারণ কি? তার ইদাল্লার তাবাল মুবতিলুন, এই জন্য পড়েন নাই, এই জন্য লিখেন নাই যে মক্কার কাফেরগণ, আরবের কাফেরগণ সন্দেহ করত মুহাম্মদ কোরআনটা বানিয়ে লিখেছে। মুহাম্মদ কোরআনটা নিজের হাতে লিখেছে, নিজে বানিয়ে লিখেছে। যেহেতু আমার নবী কোনোদিন কারোর সামনে লিখেন নাই, কারোর সামনে পড়েন নাই, এরা জানে মুহাম্মদ লিখেও নাই, পড়ো। সেহেতু কোরআনের আয়াত যখন নাজিল হলো, আল্লাহ আয়াত নাজিল করেছেন, নবীজি তেলাওয়াত করেছেন, এরা বিশ্বাস করতে বাধ্য মুহাম্মদ তো কখনো কারো কাছে পড়ে নাই, এ বানাবে কেমনে? বানাবে কেমনে? কখনো কারোর সামনে লিখে নাই, উনি আবার লিখবে কেমনে? এই বিশ্বাসটা করার জন্য আল্লাহ পৃথিবীতে আমার নবীর মাধ্যমে কিছু পড়ান নাই, কিছু লিখান নাই। এবার আল্লাহ যে কোরআনে বলে দিয়েছেন, নবীকে যা শিখানোর আমি শিখিয়েছি, যা দেওয়ার আমি আল্লাহ দিয়েছি, যা শিখানোর আমি শিখিয়েছি। সুতরাং আল্লাহ যদি শিখান, ওই শিখানোর জন্য কোনো কাগজ কলমের দরকার হয়, জিয়ারুল মাদ্রাসার দরকার হয়, জামিয়া আহমদিয়ার দরকার হয়, কোনো প্রতিষ্ঠানের দরকার হয়। আল্লাহ শিখালে ডাইরেক্ট শিখাতে পারে কিনা? এমনও বান্দা পৃথিবীতে আছে যিনি কোনোদিন মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, আর উনি অনেক কিতাব লিখেছেন, লেখাপড়া করেছেন, কিতাব লিখেছেন। যেমন দেখেন মজমুআয়ে সালাওয়াত রাসূল, মজমুআয়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 30 পারা দরুদ শরীফের কিতাব। কয় পারা? 30 পারা। খাজা আব্দুর রহমান চৌধুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন। আর আপনি ইতিহাস চর্চা করে দেখেন, খাজা আব্দুর রহমান চৌধুরী যে লিখেছেন এই 30 পারা দরুদের কিতাব, ভাষাগুলো কত কঠিন! আল্লাহু আকবার। ভাষাগুলো কত কঠিন! এই ইলম তিনি কোত্থেকে পেয়েছেন? মাদ্রাসায়, শিক্ষকের কাছে? ডাইরেক্ট দিয়েছেন কে? এটাকে বলা হয় ওয়া আতাইনাহু মিন লাদুন্না ইলমা, ওয়া আতাইনাহু মিন লাদুন্না ইলমা। এটা হচ্ছে আল্লাহ থেকে ডাইরেক্ট এলম। কি এলম? কথা বললা কি এলম? পুঁথিগত বিদ্যা বড় নয়, প্রাতিষ্ঠানিক বিদ্যা বড় নয়। ওই প্রাতিষ্ঠানিক বিদ্যার সাথে যদি আল্লাহ প্রদত্ত ইলম যুক্ত হয়, তখন হয় ইলমে নূর। তখন হয় কি? ইলমে নূর। আমার ভাইয়েরা, যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, আমাদের নবী লিখেন না কেন জানেন? ইদাল্লার তাবাল মুবতিলুন, ইদাল্লার তাবাল মুবতিলুন। সূরা আনকাবুত 48 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, যাতে বাতিলরা, কাফিররা, মুশরিকরা সন্দেহ পোষণ করতে না পারে এই কোরআন আমার কালাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার রেখে করেন আল্লাহ প্রিয় নবী হায়াতুন নবীকে উম্মি বলা হলো। উম্মিটা কেন বললেন? তাফসীরে নাইমি খুলে দেখেন, তাফসীরে নাইমি খুলে দেখেন, আল্লামা আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, উম্মি কেন বলা হলো? উম্মি হচ্ছে উম্মুন থেকে, উম্মুন মানি মা, উম্মুন মানি বলে না, উম্মুন মানি মা। উম্মি বলা হয় যিনি মাওয়ালা, যিনি মাওয়ালা, যিনি জন্মগত ইলম নিয়ে জন্মগ্রহণ করে, যার জন্মের সময়, এই পৃথিবীর জমিন আগমনের সময় ইলম নিয়ে মার পেট থেকে জন্মগ্রহণ করেন, ওনাকে উম্মি বলা হয়। সুবহানাল্লাহ বলেন। ইবনে জওজি বলেছেন, তাফসীরের মধ্যে রয়েছে, উম্মি কাকে বলা হয় জানেন? যিনি দুনিয়ার কোনো মানুষের কাছে শিখেন না, ওনাকে শিখিয়েছেন কে? ওনাকে শিখিয়েছেন কে? নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উম্মি ছিলেন? তিনি তো বিভিন্ন বাদশাদের কাছে চিঠি লিখেছেন, প্রমাণ আছে না নাই? চিঠি লিখেছেন, নিজের হাতে লিখেছেন, লিখার প্রমাণ রয়েছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণ হয়। যেহেতু তিনি লিখেছেন, এখন লিখেছেন, এটা প্রমাণ কেন হলো? কারণ এটা পরে লিখেছেন, এটা আগে প্রমাণ হয়েছে। কোরআনুল কারীম আল্লাহর কালাম, নবীজির বানানো নয়, নবীজির লেখা নয়, নবীর তৈরি নয়। এই জন্য আল্লাহ পাক আল্লাহর কোরআনকে সচ্চাই প্রমাণ করার জন্য, এই কোরআনকে হাক্কানিয়ত প্রমাণ করার জন্য, এই কোরআন সত্য কোরআন, এটা মিথ্যা নয়, এটা প্রমাণ করার জন্য আমার নবীর মাধ্যমে কোনো লেখালেখার নাই, কোনো মানুষের কাছে পড়ার নাই, সরাসরি আর রহমান আল্লামাল কোরআন যিনি শিখিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ শিখিয়েছেন দয়াল নবী হায়াতুন নবীকে। হুদায়বিয়ার সন্ধির সময়, হুদায়বিয়ার সন্ধির সময় নবীজির পক্ষ দেখে সাহাবায়ে কেরামের মধ্যে শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধির নোটগুলা লিখেছেন।
প্রস্তাবগুলা লিখেছেন, লিখাগুলা লিখেছেন, ধারাগুলা লিখেছেন। লিখার পরে আমার শেরহুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে লিখে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন নিজের নিচে লিখে দিলেন, মক্কার কাফেররা পেলেন। কাফেররা পাওয়ার পরে এরা বলে, হে আলী শোনো শোনো, আমরা তো সন্ধি করেছি, চুক্তি করেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি, হুদায়বিয়ার সন্ধি করেছি। আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি রাসূল দাবি করেন, যিনি রাসূল দাবি করেন ওই মুহাম্মদের সাথে চুক্তিবদ্ধ, যিনি রাসূল দাবি করেন ওই মুহাম্মদের সাথে আমরা চুক্তিবদ্ধ হই নাই, আমরা চুক্তিবদ্ধ হয়েছি যিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এখানে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ লিখেছো, রাসূলুল্লাহ কেটে দাও। রাসূলুল্লাহ বলেন না, রাসূলুল্লাহ কেটে দাও, রাসূলুল্লাহ কেটে দাও। যদি রাসূলুল্লাহ না কাটো সেই চুক্তিতে আমরা স্বাক্ষর করব। আমার প্রিয় নবীগণ শেরহুদা আলী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো মানে না মুহাম্মদ রাসূলুল্লাহ লিখেছি, এরা রাসূলুল্লাহ মানে না। ইবনে আব্দুল্লাহ বলতেছেন, রাসূলুল্লাহ কাটতে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবন যাবে, আপনার নাম আমি কখনো কাটতে পারবো না, আমার জান যাবে। রাসূলুল্লাহ ঈমান দিয়ে বিশ্বাস করেছে, আমার জান পর আমার ঈমান, আপনি রাসূল, আমার হাতে কাটতে পারবো না। নবী বললেন, ঠিক আছে আলী আমাকে দাও। নবীজি কলম হাতে নিলেন, ফাখাদাল কালামা, কলম নিলেন, সুম্মা কাতাবা ইসমাহু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবীজি নিজের হাত মোবারকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন। তাহলে লেখাপড়া না জানলে লিখলেন কেমনে? প্রশ্ন আছে না নাই? কথা কোন আছে না নাই? বাদশাদের কাছে চিঠি লিখেছেন, প্রমাণ আছে না নাই? তাহলে বোঝা গেল যারা নবীকে নিরক্ষর নবী বলে এরা ভণ্ড, এরা জাহেল, এরা জ্ঞানী নামে মূর্খ। জ্ঞানী নামে বলে, জ্ঞানী নামে মূর্খ। এই পর্যন্ত কথাটা বললাম, কেন বললাম জানেন? ফিল উম্মিয়িন, উম্মি মানুষের কাছে উম্মি নবীর আগমন। সুবহানাল্লাহ বলে, উম্মি মানুষের কাছে উম্মি নবীর আগমন। অর্থের তফাৎ আছে না নাই? কথা বলে আছে না নাই? যেমন দেখেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল, আসেনি? আল্লাহকে কি বলা হয়েছে? মৌলানা বলা হয়েছে। কি বলা হয়েছে? মৌলানা। আবার রসুলকেও মৌলানা বলা হয়েছে। আমাকে হুজুরদেরকেও কি বলা হয়? এখন আমিও মৌলানা, আল্লাহ মৌলানা, শিরিক না? আমাকে মৌলানা লিখলে আমি রাগ হয়ে যাই, আর মোল্লাকা নলে হস। আর এখন তো মৌলানা বহুত দূর, এখন আল্লাহ মাকা নলে হস। ঠিক না বেটি? আলেপের ফোন মাথা না জানে, আল্লাহ মালে বেলা বইতে আছে না নাই? কেন আমাদের আছে না নাই? আল্লাহ মানে গুসাই করবি। আর অথচ মৌলানা বলা হয়েছে কাকে? মৌলানা আল্লাহকে বলা হলো, রসুলকে বলা হলো, আমাকে বলা হলো, আমার দাসকে বলা হলো। যারা দাস তাদেরকে কি বলা হয়? মৌলা। কি বলা হয়? তাহলে আল্লাহ মৌলা, রসুলও মৌলা, আপনিও মৌলা, দাসও মৌলা। চার মৌলা তফাৎ আছে না নাই? আল্লাহ যেই মৌলা, রসুল কি সেই মৌলা? আবার রসুল যেই মৌলা, আমি কি সেই মৌলা? আমি যেই মৌলা, দাস কি সেই মৌলা? তফাৎ আছে না নাই? শব্দের ব্যবহারের ভিত্তিতে শব্দের অর্থ কি হয়? চেঞ্জ হয়। আপনার শিক্ষিত সমাজ শুধু উল্টাপাল্টা কাহিনী বলে লাভ নাই, সঠিক বিশ্বাস করতে হবে, সঠিক তাফসীর করতে হবে। এই জন্য বললাম আল্লাহকে মৌলানা বলা হয়েছে, ওই জায়গায় মৌলানা মানে অভিভাবক, গাইডিয়ার, মালিক। মৌলা মানে কি? মালিক। নবীকে মৌলা বলা হয়েছে, মৌলা মানে নবী আমাদের সরদার। আমাকে আপনাকে মৌলানা বলা হয়েছে, আমরা মৌলানা হচ্ছে আমরা সামাজিক লিডার, ইমাম, খতিব। দাসকে মৌলানা বলা হয়েছে, সে মৌলা রাসূলুল্লাহ, মৌলা। যেমন দেখেন হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা ইতালি গিয়েছেন। কোথায়? কথা বলেন না? মদিনা শরীফ থেকে একটা টিম নিয়ে, কি নিয়ে? টিম নিয়ে ইতালি গিয়েছেন লিদাওয়াতিল ইসলামিয়া, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসলাম হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন সাহাবা کرام নিয়ে বর্তমান ইতালি গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম মদিনা শরীফ থেকে আফ্রিকা গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইউরোপ গিয়েছেন, আফ্রিকা গিয়েছেন, এশিয়া গিয়েছেন, বাংলাদেশে এসেছেন, বিভিন্ন জায়গায় জাপানে, কোরিয়ায়ও গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরাও তো উম্মত, আমরাও তো আলিম, আমরাও তো মুসলমান, আমরা আল্লাহর ওয়াস্তে দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর ওয়াস্তে দ্বীন প্রচার করার জন্য, আল্লাহর ওয়াস্তে হিন্দু পাড়ায়, খ্রিস্টান পাড়ায় কয়বার গিয়েছি দ্বীনের প্রচার করার জন্য, কয়বার গিয়েছি ইসলামের প্রচার করার জন্য? যদি গণনা করেন একবারও পাওয়া যাবে? একবারও পাওয়া যাবে না। আমাদের ইসলাম হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দাওয়াত দেওয়ার জন্য ইতালি চলে গেলেন। পাহাড়ি এলাকা, কোন এলাকা? পাহাড়ি এলাকা। দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিবেন, এদিকে ওই সফিনা রাত্রিবেলায় সফর করতে করতে বন্ধুরা যারা ছিল এরা অন্ধকার রাতে একজন আরেকজনকে হারিয়ে ফেলেছেন। একজন আরেকজনকে, কি অসুবিধা হচ্ছে? একজন আরেকজনকে হারিয়ে ফেলেছেন। যখন রাত্রিবেলায় একজন আরেকজনকে হারিয়ে ফেললেন, বন্ধুরা অনেক দূরে রয়ে গেলেন, আর সফিনা তিনি আরো অন্য পথে চলে গেলেন। হঠাৎ করে তিনি দেখতেছিলেন পাহাড়ের উপর থেকে একটা বাঘ ওনার সামনে এসে হাজির হয়ে গেল। একটা বাঘ ওনার সামনে হাজির হয়ে গেল। বাঘ এসে হুঙ্কার দিচ্ছে, আর সফিনা পিছনে দৌড় দেয় না, পালাই না। সুবহানাল্লাহ বলেন। দৌড় দেয় না, পালাই না। সফিনা পালাই না, দৌড় দেয় না। বাঘ হুঙ্কার দিচ্ছে। এখন সফিনা সাহস করে বলে, বাঘ আমার তারিফুনি, আমাকে চিনো? সুবহানাল্লাহ বলেন। বাঘ কি কথা বলে? বলে না। আর যখন বাঘের মধ্যে যখন ভালো ভালো মানুষের, নেককার বান্দার, আল্লাহর ওলির, সাহাবায়ে কেরামের, তাবেঈনের, তবে তাবেঈনের, আইমায়ে কেরামের নজর পড়ে, বাঘও কথা বলে। বাঘ এমনি কথা বলে না, কিন্তু কথা বলার পরিবেশ পেলে বলে। সুবহানাল্লাহ বলেন। ওই সবই নিশ্চয় করুন, হে বাঘ তুমি আমাকে চিনতে পেরেছো? বাঘ আওয়াজ করে না, কিছুই বলে না। সফিনা আবার জবাব দিচ্ছে, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাঘ তুমি শোনো, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি বড় আল্লামা নই, আমি নবীর সাহাবী নই। নবীর সাহাবীর পরিচয় দেন নাই, সাহাবীর পরিচয় দেন নাই। তিনি বললেন, আনা মাওলা রাসূলিল্লাহ, আমি আমার নবীর গোলাম, আমি আমার কামলেওয়ালা নবীর গোলাম। নবীর গোলাম পরিচয় দিলে বাঘ লেজ মেরে মেরে বসে বলল। রাবায়াত রয়েছে বাঘ হাঁটছে সফিনাকে সাথে নিয়ে অথবা পিঠে নিয়ে, সাথে নিয়ে অথবা পিঠে নিয়ে বন্ধুদের সাথে তিনি সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। বাঘ এখন সাহাবী, আমার নবীর গোলামের গোলাম হয়ে গেল। বাঘ এখন নবীর গোলামের গোলাম হয়ে গেল। এই জায়গায় আমি বলতে চেয়েছিলাম, হাদিস শরীফ বলেন, এখানে বলা হয়েছে মাওলা রাসূলুল্লাহ, নবীর মাওলা মানে নবীর গোলাম। তাহলে মাওলা শব্দ এক, অর্থের কি আছে? মাঝবান্ডারে হাসান, হাসান মাঝবান্ডারে কি হলো? মাঝবান্ডারের ছেলে হাসান মাঝবান্ডারে কি বলে? মাওলা হুজুর বলে, ঠিক না? ঠিক নেই? মওলা হুজুর বলে। তা তিনি আল্লাহ হয়ে গেছেন, তিনি রসুল হয়ে গেছেন, সাহাবী হয়ে গেছেন। তিনি মওলা হুজুর, এখানে অর্থ আরেক রকম। মওলা হুজুর এখানে অর্থ আরেক রকম। শব্দের ব্যবহারের ভিত্তিতে অর্থের পরিবর্তন আছে না নাই? জোরবান আছে না নাই? এই যে আল্লাহ বলেছেন, সিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, এমন রাসূল পাঠিয়েছি যিনি তোমাদের নিকট আমার তরফ থেকে প্রতিনিধিত্ব করবে, তোমরা আমার নবীর গোলামি করবে, নবীর অনুসরণ করবে, নবীর পথে পথে চললে আমাকে পেয়ে যাবে। পুরো বলেন সুবহানাল্লাহ। নবীর পথে মতো চললে আমাকে পেয়ে যাবে। এই জন্য আলা হযরত বলেছেন, তোমরা যে নবীর পথে মতো চলতে চাও, নবীর গোলামি করতে চাও, ওই নবীর পথে চলো, ওই নবীর পদাঙ্ক অনুসরণ করো। তোমাদেরকে বাদশা হতে হবে না, নবীর দরবারে ফকির হয়ে যাও, ওই ফকিরই বাদশাহী চেয়ে পাবি।
ची लगी बोले उसे रबिया ची लगी ना सरवरिया ची लगी हम फकीरों को मदीने हम फकीरों को मदीने की गलिया ची लगी रबिया ची लगी ना सरवरिया ची लगी हम फकीरों को मदीने की गलिया ची लगी रबिया ची लगी ना सरवरिया ची लगी নবীর আগমন কেন হলো? সূরা জুমআর 2 নম্বর আয়াতের পরে গিয়ে আল্লাহ বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি সুবহানাল্লাহ বলে ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহ পাক নবীকে কেন পাঠিয়েছেন? আল্লাহর আয়াতগুলা আল্লাহ প্রেরিত আল্লাহর পক্ষ থেকে পাঠানো আয়াতগুলা তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ কি করবেন? আচ্ছা এখন বলেন যিনি নিরক্ষর হয় উনি তেলাওয়াত করতে পারে? কথা বলেন উনি তেলাওয়াত করতে পারে? আর আল্লাহ কি বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতি আমি আল্লাহর আয়াতগুলা তিনি তেলাওয়াত করবেন। এখানে তেলাওয়াতের অনেক অর্থ আছে। তেলাওয়াত শব্দটা ভিন্ন অর্থ হবে। তেলাওয়াত মানে শুধু রিডিং পড়া না, শুধু রিডিং পড়া না, নবীজি রিডিংও পড়বেন, তেলাওয়াতও করবেন, ইলমও শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা নবীজি প্রথম কাজ করবেন ওই কোরআনকে তেলাওয়াত করবেন। তেলাওয়াত করলে সাহাবায়ে কেরাম শুনে শুনে হাফেজে কোরআন হয়ে যাবে। সাহাবায়ে কেরাম শুনে শুনে কাগজে লিখবে, কলা পাতা লিখবে, গাছের পাতা লিখবে, লিখতে লিখতে অনেকে হাফেজ হয়ে গেছেন, অনেকে লিখে রেখেছেন। ওই কোরআনটা এখনো চলে। ওই কোরআনটা কালামটা কার? বলে না কার? আমি একটা প্রশ্ন করি, কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। নূরুল আনোয়ার বলা হয়েছে যে আলিম ক্লাসে পড়ানো হয় আল মুনাজ্জাল আলার রাসূল। আল মুনাজ্জাল যে কালামটা নাজিল হয়েছে কার উপর? নাজিল মানে কি? অবতীর্ণ। বলেন না নাজিল মানে এটা মানে উপর থেকে নিচে আসা। উপর থেকে আচ্ছা উপর থেকে নিচে কিভাবে আসছেন? জিবরাইল ফেরেশতা কি কোরআন শরীফের এরকম একটা কোরআন ইয়া রাসূলুল্লাহ এটা নেন এরকম ইয়া রাসূলুল্লাহ সূরা ফাতিহা নিয়ে আসছি ফটোকপি এটা নেন এরকম, সূরা বাকারা নিয়ে আসছে এটা নেন, সূরা ইয়াসিন নিয়ে আসছে এটা নেন, ফটোকপি আনতে আনতে একটা পান্ডুলিপি হয়েছে এমন কোন লেখাপড়া ছিল? বলেন না। একটু খেয়াল করেন কোরআনটা নাজিল করেছেন কে? আল্লাহ নাজিল করেছেন। বিশ্বাস হয়? বলা বিশ্বাস হয়? বিশ্বাস হয়। এখন প্রশ্ন কোরআনটা নাজিল কি কোনো ফটোকপি নাজিল হয়েছে? কাগজ, কোন কাগজ কি নাজিল হয়েছে? কোরআনটা সরাসরি নবীজির জেহেনে নাজিল হয়েছে। জেহেন মানে উপরে না ভিতরে? দেখা যায় জিবরাইল ফেরেশতা আসছেন, কোরআন আয়াত নিয়ে আসছেন, জিবরাইল তেলাওয়াত করেছেন, নবীজি শুনেছেন, শোনা মাত্র পুরা কোরআন রেকর্ডিং হয়ে আল্লাহ নবীর জেহেনে সিনা মোবারকে বসে গিয়েছে। যখন প্রথম কোরআন নাজিল হচ্ছে কি অসুবিধা হয়? অসুবিধা হয় নাকি শুধু কাহিনী ওই মাই? কোরআন কারীম যখন নাজিল হচ্ছে নবীজি চেষ্টা করতেছেন মুখস্থ করার জন্য, ঠোঁট মোবারক নড়াচড়া করেন, ঠোঁট মোবারক নড়াচড়া করেন। আল্লাহ পাক বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ইয়া রাসূলুল্লাহ লা তুহাররিক বিহি লিসানাক লা তুহাররিক বিহি লিসানাক ইয়া রাসূলুল্লাহ এই কোরআন মুখস্থ করার জন্য আপনাকে ঠোঁট নড়াচড়া করতে হবে। আল্লাহু আকবার বলতে আল্লাহ পাক ঈশ্বর করলেন লা তুহাররিক বিহি লিসানাক ইয়া রাসূলুল্লাহ আপনাকে ঠোঁট মোবারক নড়াচড়া করতে হবে না। আপনার ঠোঁট মোবারক বারবার তেলাওয়াত করছেন, নড়াচড়া করছেন, আমার ভালো লাগে না, আমার কষ্ট অনুভব হয়। ইয়া রাসূলুল্লাহ ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা পুরা কোরআন আমি আপনার সিনায় একত্রিত করে দিব।
হেফজ করার জন্য চেষ্টা করতে হবে না, হেফজখানায় ভর্তি হতে হবে না, হেফজখানায় যেতে হবে না, কোন শিক্ষকের সামনে যেতে হবে না, সবক দিতে হবে না, পিছনের পড়া দিতে হবে না, দর করতে হবে না, ডাইরেক্ট কোরআন কারীম আপনার সিনায় দান করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দিয়ে দিলেন, নবীর সিনায় দিয়ে দিলেন। এখন কোরআন সাহাবীরা কেমনে পেলেন, সিদ্দিক আকবর কেমনে পেলেন, ওমর ফারুক কেমনে পেলেন, উসমান গনি যুন্নুরাইন কেমনে পেলেন, শেরহুদ আলী কেমনে পেলেন, আজ পর্যন্ত মাসহাবে উসমানী আমরা কেমনে পেলাম? একটু সঙ্গীত আকারে বলি, অল্প সময়ে বলি, সে কোরআন আমরা কেমনে পেয়েছি? আমার নবী জবানে তেলাওয়াত করেছেন, জবানে মুবারকে তেলাওয়াত করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এভাবে নবীজি তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম শুনেছেন, লিখেছেন, শুনেছেন, লিখেছেন, হেফজ করেছেন, মুখস্থ করেছেন। নবীজি যা বলেছেন বলেছেন, এটা কোরআন আল্লাহর কালাম, ওটাই আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। আল্লাহর কালামকে কালাম সত্যায়ন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যেটাকে কোরআন বলেছেন সেটা কোরআন হয়েছে, নবী যেটাকে কোরআন বলেছেন সেটা কোরআন হয়েছে, আর যেটাকে কোরআন বলেন না সেটা আমার নবীর হাদিস হয়েছে। সুবহানাল্লাহ। যেটাকে বলেছেন এটা হাযা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ, যেটা নবী যেটাকে আল্লাহর কোরআন বলেছেন এটা কোরআন হয়ে গেছে, আর যেটাকে হাযা কালামুল্লাহ বলেন নাই ওটা নবীর হাদিস হয়ে গেল। এখন বলেন, এই জন্য তাফসীরের মধ্যে পাবেন কোরআন ও ওহী, হাদিস ও ওহী, কোরআন ও ওহী, হাদিস ও ওহী। কোরআনটা ওহী এ মতলু, হাদিসটা ওহী এ গায়রে মতলু। এটা একটু শুনেছেন, বুঝতে হবে না। কোরআনটা ওহী এ মতলু, যেটা বারবার তেলাওয়াত করা হয়, যা জিবরিল আমিনের মাধ্যমে আগমন করেছেন, আর হাদিসটা আমার নবীর ভাষা, ওইটা ওহী এ গায়রে মতলু। আমার ভাইরা খেয়াল করে, এই কোরআন আমরা পেয়েছি আল্লাহর কালাম নবীজির কারণে। যে নবীর কারণে কোরআন পেয়েছো, তাফসীরুল কোরআন মাহফিল করো। যে নবীর কারণে তাফসীরুল কোরআন পেয়েছো, ওই নবীর মিলাদুন নবী বিদআত, আর তোমাদের কোরআনে তাফসীরুল কোরআন মাহফিল দাত। অথচ ওই তাফসীরুল কোরআন মাহফিল কি সাহাবায়ে কেরাম করেছেন? কথা বলেন না। এরকম মাইক ছিল, অনুষ্ঠান ছিল, হ্যান্ডবিল ছিল, ব্যানার ছিল, এগুলা বিদআত না? সুহরাওয়ার্দী উদ্যানে, সুহরাওয়ার্দী উদ্যানে তুমি তাফসীর মাহফিল করো, বক্তা দাওয়াত দাও, হুজুররা ওয়াজ করে। এই সুহরাওয়ার্দী উদ্যানের মতো বড় বড় উদ্যানে নবীজি কাউকে দাওয়াত দিয়েছেন? আজকে মাহফিল হবে, তোমরা আসো। কথা বলেন না। এই নজরুলিহাট কেন্দ্রীয় মসজিদ আপনি দাওয়াত দিয়েছেন, এরকম দাওয়াত দিয়ে কোনো মাহফিল আনুষ্ঠানিকতা ছিল না। আমার নবীর দরবারে 24 ঘন্টা মাহফিল। আমার নবীর দরবারে, দরবারে মুস্তাফায় 24 ঘন্টা মাহফিল ছিল, 24 ঘন্টা দরস ছিল। নবীর দরবারে সাহাবায়ে কেরাম বসে থাকতো, আসহাবে সুফফা ছিল, এমনি সাহাবায়ে কেরাম আসতো, বয়ান চলতো, যা বলতেন তাই দলিল, যা বলতেন তাই দলিল, যা বলতেন তাই ওয়াহদানিয়তের দলিল। এই জন্য আল্লাহ কি বললেন? দুইটা কাজ। নবীজি কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীজি কোরআন তেলাওয়াত করবেন, সহিহ শুদ্ধ তেলাওয়াত। নুরানি মাদ্রাসা আছে নি? নুরানি হুজুর আছে, নুরানি মাদ্রাসা আছে নি? আর এখন নুরানি মাদ্রাসা আর আত্ম বেশি নিতে, আত্ম বেশি বেদাত বেশি নো, বেদাত তারা বেশি না পারে, কিন্তু এখন সব যত দোষ নন্দঘোষ, যত দোষ নন্দঘোষ। আচ্ছা বলেন, আমরা যতই দোষী বলেন, যতই দোষী বলেন, আমরা কিন্তু শানে মুস্তাফার ক্ষেত্রে, আজমতে মুস্তাফার ক্ষেত্রে কোন প্রকারের কম্প্রোমাইজ হবে না, কম্প্রোমাইজ হবে না। সুন্নিরা জীবন দিবে, ঈমান দিবে না। সুন্নিরা জীবন দিতে পারে, ঈমান দিবে। সুন্নিরা হচ্ছে ঈমানে আমলে মজবুত একটা মুমিন, আল্লাহ ওয়ালা বান্দা, নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আমার নবী তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, কিতাবের ইলম দান করবেন, কিতাবের ইলম দান করবেন। ইলমটা কেমন? কোরআনের আয়াত করেছেন, নবীজির সাথে সাথে তাফসীরও করেছেন। সুবহানাল্লাহ।
তাফসীর বিল মাতুর করেছেন, নবীর হাদিসের মাধ্যমে তাফসীর হয়েছেন, আল্লাহ নবী তাফসীর করেছেন, সাহাবায়ে কেরাম সেই তাফসীর শুনেছেন, আবার বয়ান করেছেন, সহিহ সনদে রওয়ায়াত হয়েছে। এইজন্য নূরুন নবী হায়াতুন নবী কোরআনকে ইলম দান করেছেন, কোরআনের জ্ঞান, কোরআনের ইলম নবীজি তাফসীর করে করে বুঝিয়ে দিয়েছেন। এরপরে বললেন ওয়ায়ুযাক্কিহিম, নবীজি তাদেরকে জাহিরি পবিত্রতা দান করবেন, আবার কলবে কলবে তাদেরকে পুত পবিত্রতা দান করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনি দিন পেয়েছেন আমার নবীর মাধ্যমে, ইসলাম পেয়েছেন নবীর মাধ্যমে, কোরআন পেয়েছেন নবীর মাধ্যমে। এই জন্য আমার নবী ইরশাদ করলেন বুখারী শরীফ প্রথম খণ্ড 128 নম্বর পৃষ্ঠায়, বুখারী প্রথম খণ্ড 128 নম্বর পৃষ্ঠায় আল্লাহর প্রিয় নবীর সাহাবা হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أوتيت خمسا أو ستا لم يعطهن أحد قبلي। নূর নবী ইরশাদ করেন, আমাকে আমার আল্লাহ এমন 5টা অথবা 6টা, এক রাওয়ায়াতে 5টা, আরেক রাওয়ায়াতে 6টা, এক রাওয়ায়াতে মিশকাত 512 পৃষ্ঠা, বুখারী প্রথম খণ্ড 128 পৃষ্ঠায় আল্লাহ ইরশাদ করেন, আমার আল্লাহ আমাকে এমন 5টা নিয়ামত দান করেছেন অথবা এমন 6টা নিয়ামত দান করেছেন যে নিয়ামত লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমার আগে কোন নবী এবং রাসূলকে দান করা হয় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরে আমরা ধন্য, আমরা মাবরুক, আমরা বরকত মণ্ডিত। কেন জানেন? কারণ এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। গোটা দুনিয়ার, গোটা জগতের নিয়ামত রাজা আমরা পেয়েছি হায়াতুন নবীর সদকায়। दोनों जहां के नियामत अब मुझको मिल गई है, दोनों जहां की नियामत अब मुझको मिल गई है, या शरीफारे दो आलम ये आपका करम है, दोनों जहां की नियामत अब मुझको मिल गई है, या शरीफारे दो आलम ये आपका करम है, दोनों जहां की नियामत अब मुझको मिल गई है, या शरीफारे दो आलम ये आपका करम है, तारीफ करो में जितने करो वह कम है, तारीफ যাই করেন, যত করেন, যত ওয়াজ, যত লেখা, যত মাহফিল, সব কম, সব কি तारीफ क्या करो में जितने करो वह कम है, अल्लाह के बाद तुम हो अल्लाह की कसम है, अल्लाह के बाद तुम हो अल्लाह की कसम है, मौलाना मुहम्मद वाला। পাঁচটা অথবা 6টা নিয়ামত আল্লাহ আমার নবীকে দিয়েছেন, যেটা পৃথিবীর সৃষ্টির কাউকে, কোন নবী রাসূলকে, আমাদের নবীর জন্য স্পেশাল। আল্লাহু আকবার। যেগুলো নবীর জন্য স্পেশাল ওগুলো উম্মতের জন্য স্পেশাল। নবী পেয়েছেন, আমরাও পাবো, কারণ আমরা নবীর সিলসিলা, নবীর গোলামি করলে ওই নবীর নিয়ামতের ওয়ারিস তো আমরাই। ঠিক না বেটি? নবীর নিয়ামতের ওয়ারিস কারা? আমরা। নবীকে কোন সন্ধান রেখে গিয়েছেন? কাসেম তৈয়ব তাহের তো আল্লাহ তুলে নিয়ে গেছেন, কোন সন্ধান রেখে গিয়েছেন? তো নবীর ওয়ারিস কারা? বলেছে আলেম ওলামা, আল্লাহর ওলিরা, মুমিন বান্দারা, মুত্তাকি বান্দারা, পরহেজগার বান্দারা, গুনাহগার উম্মতটা নবীর তরফ থেকে নিয়ামত পাবে। মদিনা শরীফ লেখা আছে
দরবারে মুস্তাফা যখন জিয়ারত করতে যান, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার নবীর হাদিস, নবী ইরশাদ করলেন আমার সুপারিশ প্রথমে কারা পাবে জানো? যারা গুনাহগার বান্দা। সুবহানাল্লাহ। বড় বড় কবিরা গুনাহ করেছে, বড় বড় গুনাহ করেছে, আমি প্রথমে তাদেরকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। যে যত বড় মুসিবতে আমি নবী তার জন্য তত বড় সুপারিশকারী। সুবহানাল্লাহ। এক নম্বর নবী ইরশাদ করলেন, অসুবিধা হচ্ছে? ইরশাদ করলেন উতিতু বিজাওয়ামিল কালিম। সুবহানাল্লাহ বলেন। উতিতু বিজাওয়ামিল কালিম, আমাকে আল্লাহ দিয়েছেন এমন এক জ্ঞান, এমন এক জ্ঞান যে জ্ঞানে কথা কম অর্থ বেশি। কথা কম, কথা বল না, কথা কম অর্থ বেশি, কথা কম অর্থ বেশি। এই পৃথিবীতে জামে মানে অর্থবহ কম শব্দে বেশি অর্থ বলেছেন একমাত্র হায়াতুন নবী। আমার নবীর জ্ঞানের সমুদ্র এত বিশাল, গোটা সৃষ্টির নবীরা কাকের টোটে পানি নিলে যতটুকুন পানি ওঠে ততটুকুন নবীর ইলমের সাগর থেকে ইলম পেয়েছেন, বাকি সকল ইলম আল্লাহ আমার নবীকে দিয়েছেন। আর কাউকে দেন নাই। আর নবীজি বললেন উতিতু বিজাওয়ামিল কালিম, আমাকে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন আমি অল্প কথাই বেশি অর্থবোধক শব্দ বলতে পারি। সুবহানাল্লাহ। অল্প কথায় বেশি অর্থবোধক শব্দ বলতে পারি। যেমন দেখেন, আমি দুই একটা বলি, অসুবিধা হবে? নবীজি বললেন ইরহামু তুরহামু, কথা একেবারে হম, ঠিক না? ঠিক। ইরহামু বলেন না ভাই, ইরহামু তুরহামুন, ইরহামু তুরহামুন, দয়া করো দয়া পাবে। বেশ না হম, বেশ না হম, একেবারে কম, দয়া করো দয়া পাবে। আচ্ছা বলেন তো, দয়া করো, এখন প্রশ্ন করেন, ব্যাখ্যা করেন, দয়া করো কে করবে, কাকে করবে, কখন করবে, কতক্ষণ করবে? প্রশ্ন আছে না নাই? কে করবে? মানুষ করবে, মুসলমান করবে। কারে করবে? আরেকজন মুসলমানকে করবে। কতক্ষণ করবে? যতক্ষণ তৌফিক আছে, যতক্ষণ মৃত্যু না হয়। কথা বলে না, যতক্ষণ মৃত্যু না হয় ততক্ষণ করবে। তো করলে কি হবে? তোর হামুন, দয়া পাবে। কে করবে দয়া? আল্লাহ করবে। আরেক হাদিসে বলা হয়েছে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনবাসীর উপর তুমি দয়া করো, আসমানওয়ালা মালিক তোমার উপর দয়া করবে। সুবহানাল্লাহ। জমিনের বাসীর উপর তুমি কি করো? দয়া করো, আসমানওয়ালা মালিক তোমার উপর। এই জায়গায় আমরা একটু বলি ইরহামু তুরহামুন। আল্লাহ বিরস্বর করলেন তুমি দয়া করো দয়া প্রাপ্ত হবে, দয়া করো দয়া পাবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি দয়া করবেন কাকে? এক নম্বরে ধরেন আপনি মানুষকে দয়া করবেন, মানুষকে দয়া দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সাল্লি আলা وعلى آل سيدنا নবী মায়ার মানুষ কোথায় আছে জানি না, তোমার মায়া কাঁদে নবী শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ বিশ্বাস করলেন ইরহামু তুরহামুন, বান্দা তোমরা দয়া করো দয়া পাবে, দয়া করো বলে না, দয়া করো। এক নম্বরে আসেন, এখন আমরা দেখি আমাদের সমাজে দয়া মায়া ভালোবাসা, দয়া নাই মায়া নাই ভালোবাসা নাই। আপনি পেট ভর্তি করে খেলেন, আপনার প্রতিবেশী না খেয়ে আছে। আমার বিশ্বাস করলেন তুমি প্রথমে তরকারি রান্না করেছো, ভালো খেয়েছো, তোমার পার্শ্ববর্তী প্রতিবেশী খেয়েছে কিনা একটু খবর নাও, জুল বাড়ায় দাও, জুল বাড়ায় দাও। প্রতিবেশী চাইলে মাংস দিতে না পারলে একটু কি দিতে পারবা? জুল দিতে পারবা। আর এখন আমরা বলি জুল দিও না, মাখা মাখা করো।
মাখা মাখা করো, খালামো না করো, কি বলবো বলেন না, কি বলে? অথচ নবীজি বলেছে জুল বাড়ায় দাও, কি বাড়ায় দাও? জুল বাড়ায় দাও। ইয়া হদ ফান্নিটার নেম দিছিলে না, বড় হদ ফান্নিটার নেম দিছিলে না, সুকিলে বাড়াই দিচ্ছে, খালামো না করবি, মাহা মাহা না করবি। কেন বলে জানেন? সঠিক মাসালা তারা বুঝে না, সঠিক মাসালা। আর বুঝবো কেমনে? তাদের তো কাউকে দেওয়ার ইচ্ছাও, প্রতিবেশীকে দেওয়ার ইচ্ছা। নবীজি ইরশাদ করলেন, তুমি ভালো করে গেয়েছো, মান আসবা ওয়াজারুহু যায় ফালাইসা মিন্নি, তুমি পেট ভর্তি করে গেয়েছো, তোমার প্রতিবেশী না খেয়ে আছে, তুমি আমার উম্মত না। নাউযুবিল্লাহ বলেন না। এখন আমি গেলে হবে নাকি অন্যকে খাওয়াতে হবে? আপনার ডাস্টবিনে 2005টা মাংস পড়ে থাকে, হাড্ডি পড়ে থাকে, আপনার ডাস্টবিনে মাংসগুলো একত্রিত করলে 2-4-5 জনের খাবার হয়, ঠিক না বেটি? বললেন যে নবীজি দয়া করো, কথা বলেন না, দয়া পাবে, মনে থাকবে এগুলা। এক কানে ঢুকাবেন আর এক কানে বের করবেন এমন না, একটু বুঝেন। দয়া করো, দয়া পাবে। আপনি প্রতিবেশীকে দয়া করেন, আত্মীয় স্বজনকে দয়া করেন। গরিবের ছেলে লেখাপড়া করতে পারে না, কিতাব কিনে দেন, তার জিম্মাদারি নেন। ভাই তোমার মা বাবা নাই অথবা গরিব, আমি তোমার কামিল পর্যন্ত লেখাপড়ার জিম্মাদারি নিলাম। প্রাইভেট খরচ দেন, বেতন দেন, কাগজ খবর সিলে দেন, এর খরচ গুলা দেন। দেখবেন আপনার খরচে একজন আলেম তৈরি হলো। কি হলো? আপনার খরচে একজন আলেম তৈরি হলো। ওই আলেম কিয়ামত পর্যন্ত যদি খিদমত করবে, খিদমত জারি রাখবে, আপনার খবরে সব যাবে। এটা একটা দয়া। এটা একটা কি? আপনার এলাকার মানুষ অসুস্থ, চিকিৎসা করতে পারে না, আপনাকে ফোন দিলে ফোন বন্ধ করে দেন, রিসিভ করেন না। অতএব দুই ফোন রিসিভ না করিস, রাতের 1টা বাজে কি বিপদ হচ্ছে মাল্লা, নতুরিস বউ মানা করে, ফোন নতুর্য, ফোন নমাদের ফোন নতুর্য। অথচ রাতের 1টা বাজে কেউ ফোন করেছে, 2টা বাজে, আপনাকে ফোন ধরা উচিত ছিল না না ধরা উচিত ছিল? এর ধরা উচিত ছিল, এটা দয়া। ফোন ধরলেন, ভাই আমি তো মেডিকেলে নিয়ে যাচ্ছি, আমার বাবাকে টাকা লাগবে, আপনার কাছে ওই মুহূর্তে বেশি টাকা নেই, যা আছে কিছু দেন। ওই মুহূর্তে 1 টাকা অনেক কিছু, ঠিক না বেটি? তাহলে গোসা আর মাল্লা ওদের আগে দেরি করতে জন্য ওই মুহূর্তে 1 টাকাও 500 টাকাও দেন, আপনাকে দিবে কে? আপনি যখন চিকিৎসার জন্য দিলেন, তোর হামুন, আপনার উপর দয়া করবে কে? আপনি দিয়েছেন 500, 5,000, 5 লক্ষ কোটি আপনাকে আল্লাহ দিতে পারে, পারে কি পারে না? আমার নবীর উম্মত, নবী ইরশাদ করলেন, দয়া করো, দয়া পাবে। এই মসজিদে দান করেন, আপনি পেয়ে যাবেন। গরিবকে দান করেন, পেয়ে যাবেন। রাস্তায় দেন, পেয়ে যাবেন। গরিবের মেয়ের বিয়ে হয় না, 3-4টা মেয়ে বিয়ে দিতে পারে না, আপনি দাঁড়ান, অভিভাবকের মতো দাঁড়ান, 2-4-10 জন থেকে কিছু টাকা নিয়ে বিয়েটা দেন। কিয়ামতের ময়দানে ওই একটা মেয়ে বিয়ে দিয়েছেন, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাত আপনারে খুঁজবে, বেহেশত আপনারে খুঁজবে। আপনি সেই কাজটা করেন। এখন আমরা সেই কাজে, কথা বলে না, সেই কাজে নাই। আপনার সামনে কত মানুষ কষ্ট পাচ্ছে, তো আপনি তার গোটা দুনিয়াকে দিতে পারবেন না? যতটুকুন পারেন, যতটুকুন সম্ভব দেন। তাহলে দয়া করলে, বলে না, দয়া করলে দয়া পাবেন। আরেকটা নবীজি বললেন, ইরশাদ করলেন, নবীজি ঘোষণা দিলেন, হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম। কোন মানুষ কাউকে মহব্বত করলে মহব্বতের সব খানা নহম রবি হলে মহব্বতের খান বড়া, মহব্বতের খান মহব্বতের সব। এটা যদিও একটা প্রবাদ বাক্য, এটা কিন্তু হাদিস শরীফ। আল্লাহ ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم حبك الشيء ويسيم। উম্মত, তুমি কাউকে ভালোবাসছো, ওই ভালোবাসাটা তোমাকে অন্ধ করে দেবে, ভালোবাসা তোমাকে বধির করে দেবে। কাউকে ভালোবাসছো, তার দুষ্কৃতি তোমার চোখে পড়বে। যাকে তুমি মহব্বত করো, সে যত খারাপ বলুক, অন্যায় বলুক, ময়লা হয়, ভুল বলুক, চোখে পড়বে না। আর তার দুষ্কৃতি আপনার কানে শুনবেন না, আপনার কানে শোনার দরকারও নাই, প্রয়োজনও নাই। এই জায়গায় আমি একটা কথা বলি, হুব্বুকা শাইউমি ওয়া ইউসিম। আপনি যাকে ভালোবাসেন, এই পৃথিবীর জমিনে আমরা সবচেয়ে বেশি মহব্বত করি আমার আল্লাহকে।
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সূরা বাকারা 165 নম্বর আয়াত। বান্দারা, মুমিনরা সবচেয়ে বেশি মহব্বত কারে করে? আর আল্লাহর পরে সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহর বন্ধুকে। আল্লাহর কোন সমালোচনা হলে, আল্লাহর শানে বেয়াদবি করলে, নাস্তিকরা বেয়াদবি করলে ওগুলা শোনা যাবে, দেখা যাবে, শুনবেনও না, দেখবেনও না। নবীকে আপনি মহব্বত করেন, নবীর শানে কেউ বেয়াদবি করলে শোনার দরকার, বোঝার দরকার, গুরুত্ব দেওয়ার দরকার। ডাস্টবিনে ফেলে দেন, এর বেদাত বলে মিলাদুন নবীকে শোনার দরকার নেই। আলেম ওলামার জবাব দিয়ে আপনি শুনবেনও না, বুঝবেনও না। ইউটিউবে যদি বলে বেদাত, এটা ডুব করে ক্যান্সেল করে দেবেন। ফেসবুক আসলে সাথে হাতে টান দিবেন, কি দিবেন? নামাজের এজন কিছু না, বুঝুন আল্লাহ, সাথে কি দিবেন? টান দিবেন। শোনার দরকার। এই বাতিলদের কোনো ওয়াজ শুনবেন না, বাতিলদের কোনো বয়ান শুনবেন না। কেন? আপনি তো নবীর প্রেমে পাগল ভাই, আপনি তো নবীর প্রেমে পাগল, নবীর প্রেমে আপনি বধির, নবীর প্রেমে আপনি অন্ধ হয়ে গেছেন। অন্যের কথা কেন শুনবেন? আল্লাহু আকবার। কারণ আমাদের নবী হায়াতুন নবী, আমাদের জানের জান, প্রাণের প্রাণ। ওই নবীর শানে বেয়াদবি করলে আপনার শোনার দরকার, দেখার দরকার। সৃষ্টি জগতে, পৃথিবীতে, কবরে, হাসরে আমার নবীর মতো আপনার শ্রেষ্ঠতম আপনজন। হারিসুন আলাইকুম, হারিসুন আলাইকুম। উম্মতের কষ্ট নবী সহ্য করতে পারে না। আর উম্মতের জন্য মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, পুত্র সবচেয়ে প্রিয়তম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বিনে আপন বলতে কেহ নেই জগতে। বলেন আমার দয়াল নবী বিনে আপন বলতে কেহ নেই জগতে। বলেন না, আমার দয়াল নবী বিনে আপন বলতে কেহ নেই জগতে। বলতে পারবেন না? সবাই বলেন, আমার দয়াল নবী বিনে আপন বলতে কেহ নেই জগতে। আমার দয়াল নবী আপন বলতে ভেবে দেখি সব বিদেশি, ভেবে দেখি সব বিদেশি, নিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নেই জগতে। আমার দয়াল নবী আপন বলতে তিনি আমার জীবনের জীবন। তোমার চরণ তলে আমার হয়ে যেন তুমি আমার জীবনের জীবন। তোমার চরণ তলে আমার হয়ে যেন ধন্য হবে মানব জীবন, ধন্য ধন্য হবে মানব জীবন। থাকবে না আর জ্বালা আপন বলতে কেহ নেই জগতে। আমার দয়াল নবী আপন বলতে যারা তোমার অতি আপন, তারা সবাই মিলে মিশে পরাবে কাফন। কিনা যারা তোমার অতি আপন, তারা সবাই মিলে মিশে পরাবে কাফন। তারা আমার করবে দাফন, রাখবে নিজুম ঘরেতে আপন বলতে কেহ নেই জগতে। বলেন আমার দয়াল নবী বিনে আপন বলতে
আল্লাহর নবী এত বড় আপন, দুনিয়াতে কবরে হাসরে ওই নবী হবে আপনার কাছে। আর আমি আপনি নবীজির সে ভাষাগুলা বোঝার চেষ্টা করি না। নবীজি বলেছেন, আরেকটা উদাহরণ দিয়ে বলছি, নবীজি বলেছেন কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলমান, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। কথাটা ছোট না, একেবারে ছোট না। জাওয়ামিউল কালিম, কথা কম অর্থ ভাই বলেছেন শুধু। এই ভাইটা কেমন ভাই? এই ভাইয়ের যত রকমের হক, যত রকমের আবদার আপনাকে পূরণ করতে হবে। আর মুসলমান যেটা ভাই, এটা মার ফেরে ভাইয়ের সেও দামি। সূরা হুজরাত আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা, হুজরাতে 10 নম্বর আয়াত দেখেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদারদেরকে ভাই বলেছেন। আর নবীজি বলেছেন আখুন আল মুসলিমু লিল আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। ভাইটা কেন বলেছেন জানেন? এই ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক সবচেয়ে বেশি, ঠিক না বেটি? একই মা, একই বাবা, ঠিক না? একই রক্ত, একই রক্ত। যদিও বা বর্তমান দুনিয়ার হিসাবে নিকাশে আমাদের সমাজে বন্ধুর সাথে যেমন সম্পর্ক ভাইয়ের সাথে, কথা বলেন না, ভাইয়ের সাথে, কালতা ভাইয়ের সাথে যেমন সম্পর্ক আপন ভাইয়ের সাথে, আমাদের খালতা ভাই এলে যে দুঃসম্পর্ক আপন ভাই এলো, মত ভাই এলে যে দুঃসম্পর্ক আপন ভাই এলো, ক্লাসমেট ভাই এলে যে দুঃসম্পর্ক আপন ভাই এলো নাই। আপন ভাইয়ের মেয়ের বিয়ে ওই ভাইয়ের ঘরের দরজা বন্ধ, আছে না নেই? কেমন মুসলমান আমরা! আল্লাহ নবী তো ভাই বলেছেন, আপনার ছেলের বিয়ে মেয়ের বিয়ে অনুষ্ঠান করেন, আপনার ভাইকে আপনি অনুরোধ করে যে কোনো ভাবে আপনি নিয়ে আসেন, এটা আপনার জন্য কৌশল ছিল, ইবাদত ছিল। এটা বলুন সুবহানাল্লাহ। লা ইয়াখজুলুহু ওয়া লা ইয়াজলিমুহু, ভাই হয়ে ভাইকে অপমান করতে পারে না, জুলুম করতে পারে না, নির্যাতন করতে পারে না। অথচ দেখেন এখন মুসলমান হয়ে মুসলমানকে মারতে দ্বিধাবোধ করে, মেরে খেয়ে ফেলতে দ্বিধাবোধ করে। সম্পর্ক আছে, মানবতা আছে, আদর্শ আছে। নবীজি এগুলো শিখিয়েছেন, বান্দা তোমরা মানবতা শিখো, আদর্শ শিখো, ভ্রাতৃত্ববোধ শিখো। আমি নবী আমার কোনো ভাই নাই, কিন্তু গোটা দুনিয়ার মুসলমানকে আমি এমন ভ্রাতৃত্ববোধ শিখিয়েছি, ভ্রাতৃত্ববোধ শিখিয়ে গোটা পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠা করেছি। মানবতা প্রতিষ্ঠা করেছি। নবীজিকে কষ্ট দিয়েছেন, নবীজির শানে বেয়াদবি করেছেন, অসুস্থ হয়েছেন, আল্লাহ নবী তাকে দেখতে চলে গিয়েছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ রোগী, ওনার একটা চরিত্র ছিল কি জানেন? উনি বেশি বেশি মানুষকে কর্জ দিতেন। কি দিতেন? কর্জ, লোন। যে চাইতো তারা দিতে দিত, যা চা তারা দিত। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু অসুস্থ হয়ে পড়লেন। দেখা যাচ্ছে উনি অসুস্থ হওয়ার পরে ওনার ঘরে ওনাকে দেখতে কেউ আসে না, মানুষজন আসে না। ডাকলেন কয়েকজনকে, ভাই আমি অসুস্থ আজকে অনেক দিন, আমাকে দেখতে কেউ আসে না, করো নাকি? বলে হুজুর আসলে যে আপনি এদের থেকে টাকা পান, টাকা খুঁজলে, টাকা পাওনা টাকা খুঁজলে, এই জন্য আসে না। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ও আমার ভাইয়েরা তুমি ঘোষণা দাও, আমি আজকে সবাইকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেছেন, যখন সবাইকে মাফ করা দিয়েছেন, বলেছেন, লম্বা লাইন, হাজার হাজার মানুষ ইমাম আলী ইমাম হোসেনের ঘরে। ইমাম জিন্দাবাদ, জিন্দাবাদ। এগুলাই তো আমার নবীর আদর্শ ছিল, ঠিক কিনা? ওয়াজ আমরা শুনি, কিন্তু বেশিরভাগ আমরা এখন আওয়াজের পাগল, নাটকের পাগল, পাগলামির পাগল। সঠিক ওয়াজ শুনতে আমাদের মন চাই না। কৌতুক মৌতুক করলে, পাগলামি টাগলামি করলে, গান টান গাইলে খুব ভালো, আসি খুশি গেলাম গই, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। ভাই ইসলামী জলসা, এটার আদব আছে না নাই? যিনি ওয়াজ করবেন তার মধ্যে ন্যূনতম ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। আয়াত করবে একটা, অর্থ করবে একটা, তাফসির করবে ভারতে গিয়ে, আছে না নাই? আমি পরামর্শ দেব, যেখানে আপনি যাকেই দাওয়াত দেন, যার ওয়াজ শুনবেন, ভাই ওয়াজটা কি জানেন? এটা নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ। আপনি ওয়াজ কার শুনবেন? যার কাছে ওয়াজ নমাদের হুজুর এখন দিবেন আর সময় শেষ। যার কাছে ওয়াজ আছে, যাতুর ওয়াজ নাই, শুধু মোবাইল আছে, কি আছে? যাতুর ওয়াজ মানে ভিতরে এলাম খালাম
নামাজের এলম খালাম নাই, শুধু আদত কি আছে খানাত মেলা দিয়ে নে আইবের সময় গাড়ি তুলিব ওয়াজে কেন নিব খরব বই গাড়িত বই খরব বই এই গাড়িত বই যাও নে একটু যা মরত্তা এটা গান গাই যাবি ফিস 50,000 টাকা হাজার আর আর সিরিকে মানুষ তো আবেগি এই আবুল তাবুল হতে ফাগলামি করে তেললে ফিস বাড়ি আজি 50 আগামী বছর 50 দিন হবে এবার আসি ঠিক না বেটি এবার আসি যত রকমের আবেগ আমাদের চিরেঙ্গের মানুষরা এত আবেগ আমরা অথচ যারা এলমদার আশা আশা এলম দিয়ে কথাবার্তা হয় ইতারে গাড়ি বাড়ানো ওদের ঠিক না বেটি আমি বেশি বলবো না আমি পরামর্শ দেবো ওয়াজ শোনা ভালো ওয়াজ করা ভালো কার ওয়াজ শুনবেন আতা'মুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনা কিতাবা আফালা তাকিলুন সূরা বাকারায় দেখেন কার ওয়াজ শুনবেন কার ওয়াজ শুনবেন কোরআনে আছে যে নিজের মধ্যে ওয়াজ বহন করে ইলম আছে আমল আছে ইলমি কথা বলতে পারে মানুষজনের কোরআন হাদিসের কথাবার্তা বলতে পারে তাদের ওয়াজ শুনেন যে আয়াত পড়বে একটা অর্থ করবে আরেকটা তাফসীর করবে আরেকটা মন গড়া উল্টাপাল্টা বলবে সে গুনাহগার হলো ফাদাল্লু ওয়াদাল্লু নিজে পথভ্রষ্ট হলো অন্যকে পথভ্রষ্ট বানালো এটা কি সওয়াব না গুনাহ কথা বলা সওয়াব না গুনাহ এটা হাদিস শরীফ কিয়ামতের আলামত এটা কি কিয়ামতের আলামত আলেম না পায়ে মানুষ সাধারণ মানুষকে আলেম মনে করবে তার কাছে গিয়ে ফতোয়া চাইবে সেও শরমে লজ্জায় ফতোয়া দিয়ে দেবে লম্বা যুব্ব আছে তো ওই হাত তো মাসালা বুঝতে নহলে কি মনে করিব নহলে কি মনে করিব শরম লাগবো ইটা না মাসালাটা হবি এই গত 1 মাস আগে আর আজ একটা ফতোয়া এসেছে জামাইয়ে বউরে 3 তালাক দিবেলি ও তালাক এক বাক্যে 3 তালাক কত নরসিংদীর তুন কমি আলমজ্ঞ হাদিস দিয়ে পাচ্ছো মানে তালাক হইতো না এক তালাক হইব শুধু হাদিস কোন ইমামলে কোনো মতামত ফেকার মাসালা নাই শুধু হাদিস করে দিই আর আড়ালে শুধু এটা কেমন হবে আগে ভাই তুই ফতোয়া যে তুই সারে ধর আর 9 মাস সারা হাত ইয়ানো দিস কথা অনেক এটুকু যাইতে বিকাশ টিয়ানো দিস কারণ তুই ফতোয়া লিখে নিস ফতোয়া লই না বললো মারাটা হর আমলে বড়র আবার আর হামকে আবার আর হামলেন কি আর হামাজি হতো যে ফটো মাস্তি ওই কমি জেলা মাযহাবি সেখানে মানে ইমাম না মানে মাযহাব না মানে এটা তোর ফতোয়া নি হাদিস শরীফ তো বহু হাদিস শরীফের শানে উরুদ আছে হাদিসের প্রেক্ষাপট আছে এক এক হাদিস এক এক প্রেক্ষাপট আছে না নাই এর হাদিস তো বুখারী তন্দরি লেহি দিয়েছে উনি হাদিস দি ফতোয়া দেব না ফতোয়া তো ফিকাহ কিতাব দি দম্বরেও ফতোয়া কি দি ফিকাহ কিতাব দি আর হাদিস দি ফতোয়া দি বাস হারাম আরে কি বানা দি হারাম বানা দিয়ে 20,000 টাকা 20,000 এখন 20,000 টাকা খবরত গেলে 20 কোটি হাজার কোটি টাকার গজব করবো আযাবু নওয়াজুবিল্লাহ বলেন নওয়াজুবিল্লাহ বলেন আমার আলোচনা শেষ করব আমি যে কথাটা বলেছিলাম আল্লাহ নবী আল্লাহ পাক এমন নিয়ামত দিয়েছেন যে নিয়ামত সৃষ্টির কাউকে দেন নাই আর তোর মধ্যে আল্লাহ নবী কেন এসেছেন আল্লাহর পরিচয় দেওয়ার জন্য কার যে কথা বলেছিলাম কম শব্দ অর্থ বেশি একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য তার রক্ত হারাম রক্ত কি রক্তপাত করা যাবে হারামুন দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু তার রক্ত হারাম সম্মানহানি করা যাবে না তার মান সম্পদ নষ্ট করা যাবে না এগুলা যদি আমরা বুঝতাম আরেকজনের জায়গা জমিন জোরপূর্বক দখল করতাম না আমাদের আরেকজনের জায়গা জমিন জোরপূর্বক দখল করতাম না আমরা জল করে বিল্ডিং বানাতে ফেলতাম না জবরদখল করতাম না আল্লাহ আমাদের হেফাজত করুক আমিন আর জোরে বলি আমিন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا এখন ওই হাদিসটা আসলে পুরা বলতে গেলে অনেক সময় লাগবে আজকে এই সময়ও নাই সময় কম হুজুর এসেছেন ইনশাআল্লাহ তিনি বয়ান করবেন আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান